হ্যালো ফুটবল ফিট, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিউবা মিচেলকে নিয়ে। আপনারা হয়তো সম্ভবত সবাই জানেন যে কিউবা মিচেলকে বসুন্ধরা কিংস কিনে নিয়েছে সুন্দরল্যান্ড এফসি থেকে। আর এর জন্য কিন্তু বাংলাদেশের অনেক ফ্যানদেরই মন খারাপ যে কেন তিনি প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়নশিপ যেটাকে বলে সেখান থেকে কেন তিনি এই বাংলাদেশের লিগে খেলতে আসলেন। তো আজকের ভিডিওতে কথা বলবো এই ডিলের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, প্রথমেই আসি ভালো দিকের কথায়। দেখেন, আপনি যদি একজন প্লেয়ার হন, আপনার প্লেয়ার হিসাবে এই ডিলটি কিন্তু তিনি খারাপ করেনি। কেননা চ্যাম্পিয়নশিপে যে সকল প্লেয়াররা খেলে তার কিন্তু 95%-এর চেয়েও বেশি যারা খেলে তারা কিন্তু কখনোই টপ 5 লিগে জায়গা করে নিতে পারে না। শুধু কিউবা মিচেল না, আরো অনেক অনেক এরকম প্লেয়ার আছে যারা কিনা আন্ডার 21-এ খেলে কিংবা আন্ডার 20-তে খেলে অথবা চ্যাম্পিয়নশিপের দলেই খেলে। এরা কিন্তু টপ 5 লিগে যেতে পারে মাত্র 100%-এর ভিতর 5%। তো কিউবা মিচেল কিন্তু অনেক ট্রাই করেছে এই ইউরোপে থাকার জন্য, অর্থাৎ ইউরোপের যে কোনো একটি লিগে ঢোকার জন্য, কিন্তু তিনি কিন্তু সেখানে চান্স পায়নি। আর তিনি পারতেন যে ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন কিংবা অন্যান্য দেশের যে লিগ আছে এই সকল লিগের যে সেমি প্রফেশনাল লিগ থাকে, অর্থাৎ টায়ার 3 লিগ অথবা টায়ার 4 লিগে তিনি কিন্তু খেলতে পারতেন। কিন্তু সেখানে যদি তিনি খেলতেন তাহলে কিন্তু তার ক্যারিয়ার অতটাও ভালো হতো না যতটা বসুন্ধরা কিংসে খেললে হবে। কেননা ওই সকল লিগে তিনি কিন্তু খুব ভালো মিডিয়া পিয়ার পেত না, যেটি কিনা তিনি বাংলাদেশে খেললে অবশ্যই পাবেন। আবার ওই সকল লিগে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে ওই সকল লিগের বেতন খুবই কম, আর তিনি কিন্তু বসুন্ধরা কিংসে প্রায় বছরে 1 কোটি টাকা পাবেন। তো প্লেয়ার হিসাবে কিন্তু তার এই ডিল ঠিকই আছে। আর আরো একটি ভালো দিক আছে এই ডিলের, সেটি হচ্ছে যে আপনারা সবাই চান যে বাংলাদেশ যেন কখনো ওয়ার্ল্ড কাপ খেলে। এটা কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানদের সবারই চাওয়া। কিন্তু আপনি যতই বাইরের দেশ থেকে প্লেয়ার নিয়ে আসুন না কেন, আপনার দেশের লিগ যখন উন্নত না হবে তখন কিন্তু বাংলাদেশের ফুটবল উন্নতি হবে না। অর্থাৎ বাংলাদেশের ফুটবলকে উন্নতি করতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে ক্লাব ফুটবলের লিগ, এই লিগ আগে উন্নত করতে হবে। সবাইকে এই লিগ খেলা দেখতে হবে, বুঝতে হবে এবং এই লিগে ভালো ভালো প্লেয়ারদের খেলতে হবে। তো আমার মনে হয় বাংলাদেশের ফুটবল ফেডারেশন এটি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার যিনি কিনা ইউরোপে খেলতেন তাকে কিন্তু নিয়ে এসেছে এই বসুন্ধরা কিংসে। আবার শোনা যাচ্ছে ফাহমিদুল ইসলামকেও বসুন্ধরা কিংসে নিয়ে আসা হবে। তো বাংলাদেশের লিগে যদি এরকম বড় বড় সুপারস্টার প্লেয়াররা খেলে তখন কিন্তু বাংলাদেশের মানুষজন বাংলাদেশের লিগ খেলাও দেখা শুরু করবে। আর বাংলাদেশের লিগ খেলা যখন দেখা শুরু করবে বাংলাদেশের মানুষজন তখন কিন্তু বাংলাদেশের ফুটবল এমনিতেই উন্নত হয়ে যাবে। তো এখন আসি খারাপ দিকের কথাই। দেখেন, একজন ফুটবল ফ্যান হিসাবে আপনি আমি সবাই চাই যে কিউবা মিচেল সুন্দরল্যান্ড এফসি অথবা প্রিমিয়ার লিগ বলুন, চ্যাম্পিয়নশিপ বলুন, লা লিগা বলুন, সিরিয়া বলুন, এরকম কোন ক্লাবে খেলুক। কেননা আমরা সবাই চাই এমন একজন প্লেয়ারকে নিয়ে গর্ব করতে যিনি কিনা বাংলাদেশের হয়ে খেলেন, আবার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপের টপ 5 লিগে খেলে। কিন্তু আমাদেরকে বাস্তবতার দিকেও ভাবতে হবে, কেননা এরকম প্লেয়াররা কিন্তু অনেক আছে, সবাই কিন্তু হামজা চৌধুরীর মতো ট্যালেন্টেড প্লেয়ার না। তো এটাই একমাত্র আমার মনে হচ্ছে খারাপ দিক, যে আমরা হয়তো গর্ব করে বলতে পারবো না যে তিনি ইউরোপের টপ 5 লিগে খেলেন। আর আরো একটি খারাপ দিক আছে, সেটা হচ্ছে আমরা এর আগে অনেকবার দেখেছি যে তারিক কাজীর কথা বলেন কিংবা জামাল ভুঁইয়ার কথা বলেন, এরা যখন বিদেশে খেলতো, বিদেশ থেকে যখন দেশে আসলো, দেশে এসে খেলার পর কিন্তু তাদের কেরিয়ার খুব একটা উপরে উঠতে পারলো না। তারা কিন্তু কেরিয়ারে খুব একটা ডেভেলপমেন্ট কিংবা শাইনও করতে পারলো না এই বাংলাদেশে এসে খেলার জন্য। যদিও তখনকার বাংলাদেশের ফুটবল ফেডারেশন আর এখনকার ফুটবল ফেডারেশনের ভিতর অনেক তফাৎ আছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে একটি ফুটবল ক্রেজ চলতেছে। তো আমার মনে হয় কিউবা মিচেল বা ফাহমিদুল ইসলামের সাথে এরকম না হওয়াটাই স্বাভাবিক। কেননা কিউবা মিচেল এবং ফাহমিদুল ইসলাম কিন্তু এরা দুইজনই ইউরোপের ট্যালেন্টেড প্লেয়ার ধরা যায়। তারা যদি বাংলাদেশের লিগে আসে আমার মনে হয় বাংলাদেশের লিগের ভিউয়ারশিপও আরো বাড়বে। আর ভবিষ্যতে হয়তো হামজা চৌধুরী তার ক্যারিয়ারের শেষ সময় একবার বাংলাদেশের লিগে এসে খেলে যেতে পারেন। তো আমার মনে হয় যে সব দিক বিবেচনা করে এই ডিলটি খুব একটি খারাপ ডিল না। কেননা এতে বাংলাদেশের ফুটবল উন্নতি হবে, বাংলাদেশের লিগ উন্নতি হবে এবং যেটি বাংলাদেশের ফুটবলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। তো আপনার কি মনে হয় কিউবা মিচেল ডিলটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।